দর্শক ভাইরা আমরা মাঝে মাঝে এক এক রকমের পোশাক নিয়ে আপনাদের সামনে আসি আর এইগুলা হিট করতে গেলে অনেক রকমের মানে দরকার হয়, সহজে কিন্তু কেউ করতে পারে না। এগুলা ভিডিওগুলো আমি মাঝে মাঝে চ্যানেলে ছেড়ে থাকি অথবা পেজে ছেড়ে থাকি। অবশ্যই পেজটা ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সহযোগিতা করে এগুলা হচ্ছে ক্যামেরাম্যান মাজারুল ইসলাম। ছাড়া আমরা এগুলা পারি না, এগুলা অনেক বহুত চেষ্টা করেছি, এগুলা কাজ কখনো করতে পারি নাই। আজকে মাজারুল ইসলামের কাছে আসে আমরা অনেক রকমের পোশাক ভিন্ন, আসলে আপনারা যা মনে করছেন তা না, আসলে কিন্তু পোশাকটা যে আমরা অরিজিনাল পরছি তা না। এটা একটা সফটওয়্যারের মাধ্যমে একটা কাজ করা হচ্ছে। এই সফটওয়্যার অনেক লোক বোঝে, অনেক লোক বোঝে না। তো এই ধরনের সফটওয়্যার দিয়ে আমরা ভিডিও বানাচ্ছি। আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা যে এই ধরনের ভিডিও বানাচ্ছি আপনাদের মানে এরকম আর কত ধরনের পোশাক চান, সব ধরনের পোশাক নিয়ে আমার চ্যানেলে চলে আসবো, আমার পেজে চলে আসবো। সবাই আমার পেজের পাশে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। আর এই যে আমার যে নতুন দেখতেছেন, এটা হচ্ছে তোমার নাম জানে কি কি আমার নাম অধরা। এর নাম অধরা। অধরা, অধরা মানে কি জানেন? মানে না ধরা, না মানে কাছে যেতে পারবেন কিন্তু ধরতে পারবেন না। মানে অধরা মানে না ধরা। এত সুন্দর একটা নাম নিয়ে আপনাদের সামনে চলে আসছে, অধরা মানে না ধরা। তো আপনাদের যদি কমেন্ট বক্সে যদি জানানোর কিছু থাকে অবশ্যই জানাবেন। আর এই অধরা মেয়েটা অনেকই ভালো, বুঝছেন, চুইটি চুইটি। আর আমার চুলগুলা কেমন লাগতেছে, আমার চেহারা কেমন লাগতেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশে থাকবেন, বেল বাটনগুলো চেপে দিবেন। আর যারা বিছনায় মতেন তাদের জন্য একটা বিশেষ করে কথা বলতে চাই। যারা বিছনায় মতেন ওরা কখনো রাত্রে বেশি পানি খাবেন না, রাত্রে অল্প পানি খাবেন, কারণ বিছনায় মতা জিনিসটা খুবই খারাপ। আর খেতার মতের গন্ধগুলাই খুবই গন্ধ ছড়ায়, মানে ছাই পোকা মরে ছাপ হয়ে যায়। আর যারা বিছনায় মতে তাদের বাড়িতে কোনো ছাই পোকা থাকে না, সেটা আমি জানি, কারণ গন্ধ তো মানুষই থাকতে পারে না, ছাই পোকা কোথায় থাকবে। আমি জানি এই বিশেষ ধরনের যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো সমস্যা থাকে আমাদের কাছে চলে আসবেন, আমরা চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত। আর মাজারুল ইসলাম ক্যামেরাম্যান তো আমাদের পাশেই আছে। যারা ঘন ঘন মতন পেশাব করেন তাদের জন্য ভালো ভালো, যারা ছেঁড়া জুতো পাই দিবেন তাদের জন্য একটা বুদ্ধি আছে। ছেঁড়া জুতো যদি পাই দিতে চান তাহলে কি করতে হবে জানেন? গাছের বড় বড় কাঁটাগুলো তুলে নিয়ে এসে বাড়িতে রাখবেন, কাঁটাগুলো জুতার মধ্যে পুঁতে মারবেন। আর নাইলে আটা কিনে নিয়ে আসবেন, আটা অথবা আঠা বোঝেন, মানে চুপারগুলি কিনে নিয়ে এসে ঘরে রাখবেন। ছেঁড়া জুতার সাথে আটা লাগাই দিবেন, দেখবেন জোড়া লেগে গেছে। যেমন আমাদের দুজনের জোড়া লেগে গেছে, এরকম জোড়া লেগে যাবে। আর ওই জুতা পাই দিবেন, সারা জীবন কিছুই হবে না, মুচির কাছে যেতে হবে না, টাকা খরচ করতে হবে না। যদি বিভিন্ন ধরনের মাথায় বুদ্ধি দিয়ে যদি আপনাদের যদি উপকার করতে পারি তাহলে অবশ্যই আমার বুদ্ধি নেওয়ার জন্য কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আর সবাই ভালো থাকবেন। আর যারা এই চশমা ব্যবহার করেন তারা সবাই সবসময় নিচের দিকে তাকিয়ে রওনা দিবেন, কারণ কখনো উপর দিকে তাকাবেন না, কারণ নিচের দিকে তাকায় নিচে ডেনমেন অনেক জায়গায় তোলা থাকে। কালকে আমার যেমন পড়ে যা পাওয়াটা ভেঙে গেছে, ন্যাংলানিতে হাঁটতে হচ্ছে, আমি কোনো জায়গায় হাঁটতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে আমার।